হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের সেলফ স্টাডি প্র্যাকটিস কেমন হওয়া উচিত সেই বিষয়টা আমি এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমত আপনাদের কি করতে হবে, আপনাদের হচ্ছে একটা ওয়ার্ড মিনিংস, প্রতিটা ওয়ার্ড মিনিংস থেকে আপনাদের সেলফ স্টাডি প্র্যাকটিস করতে হবে। যেমন আমি ধরেন এখান থেকে ইমপ্রুভিং, সবথেকে সহজ যেটা এটাই নিই, ইমপ্রুভিং। তো আমি ধরেন এটাতে আমি প্র্যাকটিস করব। তো আমরা কেউ ছোটো ছোটো বাক্য দিয়ে প্র্যাকটিস করব না, অনেক বড় বড় বাক্য দিয়ে প্র্যাকটিস করব। যেমন ধরেন যে আমি পড়াশোনায় উন্নতি করতে থাকবো, হ্যাঁ, পড়াশোনায় উন্নতি করতে থাকবো, তাহলে আই উইল বি ইমপ্রুভিং ইন স্টাডি। তো এই একটা বাক্য যখন প্র্যাকটিস করবেন তখন এই একটা বাক্য না হলেও 4-5 বা 6-7 বার করে প্র্যাকটিস করবেন। যেরকম আই উইল বি ইমপ্রুভিং ইন স্টাডি, 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 আই উইল বি ইমপ্রুভিং ইন স্টাডি। এইটা যখন আপনারা অনেকবার পড়বেন তখন আপনাদের যে জড়তা সেটা কেটে যাবে, ঠিক আছে। তারপরে আমরা এই একই ওয়ার্ড দিয়ে আরও 3-4টা বাক্য প্র্যাকটিস করব। যে হচ্ছে বাংলাদেশ সরকার হচ্ছে টেকনোলজিতে উন্নতি করতে থাকবে, তাহলে গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল বি ইমপ্রুভিং ইন টেকনোলজি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল বি ইমপ্রুভিং ইন টেকনোলজি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল বি এইভাবে, অর্থাৎ এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন যে বাংলাদেশ, গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল বি ইমপ্রুভিং ইন টেকনোলজি। এইভাবে আপনারা অনেকবার মানে এক একটা ওয়ার্ড দিয়ে আপনারা হচ্ছে এরকম ঘড়ি ধরবেন, ঘড়ি নেবেন, ঘড়ি নিয়ে এই কাটা ধরেন আমি মনে করলাম যে এইখান থেকে এই পর্যন্ত আমি একটা বাক্য প্র্যাকটিস করব, এখান থেকে এই পর্যন্ত একটা বাক্য, এইভাবে আমরা একটা বাক্য প্র্যাকটিস করলে কি হবে, আপনাদের যে জড়তা সেটা কেটে যাবে, ঠিক আছে। আমাদের ধরেন এটা প্র্যাকটিস হয়ে গেছে, তো আমরা এবার ভয়েস রেকর্ডিং করব। কেমন, যে আমি উন্নতি করতে থাকবো, সে উন্নতি করতে থাকবে, বাংলাদেশ সরকার তাদের টেকনোলজিতে উন্নতি করতে থাকবে। এইভাবে আমরা বড় বড় বাক্য আমরা ভয়েস রেকর্ডিং করে এই যে আপনাদের যে এই যে ভয়েস রেকর্ডিং যে এটাই আমরা হচ্ছে এইভাবে ভয়েস রেকর্ডিং করব। ভাত খেতে থাকবো, তারা ভাত খেতে থাকবে। তো এইভাবে করে আমরা শুনবো আর একটা বাক্য আমরা 4-5 বার করে বলার চেষ্টা করব, যতবার পারবেন বলার চেষ্টা করবেন। তো ধরেন যে আমি ভাত খেতে থাকবো, এটা আমি 4-5 বার ধরে বলবো। তো আই উইল বি ইটিং রাইস, 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 দে উইল বি ইটিং রাইস, তারা ভাত খেতে থাকবে, দে উইল বি ইটিং রাইস, দে উইল বি ইটিং রাইস, দে উইল বি ইটিং রাইস, দে উইল বি ইটিং রাইস। যখন এইভাবে এক টানা বলতে পারবেন যে দে উইল বি ইটিং রাইস, এইভাবে একটা না, মানে কোনো থামাথামি না, মানে কোনো জড়তা কাজ করবে না। অর্থাৎ আমি যদি বলি আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, মানে যত দ্রুত বলতে পারেন এত দ্রুত যদি বলতে পারেন তাহলে মনে করবেন আপনার প্র্যাকটিস সাকসেস। আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। তো আপনার যদি এরকম হয় যে আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, তাহলে আপনার প্র্যাকটিস হলো না, আপনার প্র্যাকটিসের সাকসেস হচ্ছে আই উইল বি ইটিং রাইস, 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 মানে একদমে মনে করেন যে 7-8 বার 8-10 বার বলতে পারবেন। এটা হচ্ছে প্র্যাকটিসের ফল, হ্যাঁ। আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস। আমি যদি বলি বাংলাদেশ সরকার উন্নতি করতে থাকবে, গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইমপ্রুভিং, গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইমপ্রুভিং, গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইমপ্রুভিং, গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইমপ্রুভিং, গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইমপ্রুভিং। এইভাবে আপনারা হচ্ছে প্র্যাকটিস করবেন। এইভাবে করলে এটাই আপনাদের সাকসেস, ঠিক আছে। আর আপনারা মনে করবেন আমি যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমার সফলতা। সবসময় প্র্যাকটিস করবেন। ধরেন যে আপনি এখন ঘুমাচ্ছেন, তো আপনি বলবেন যে আমি ঘুমাতে থাকবো, তাহলে এই একই বাক্য আপনি 7-8 বার করে প্র্যাকটিস করবেন যে আই উইল বি স্লিপিং, আই উইল বি স্লিপিং, আই উইল বি স্লিপিং, আই উইল বি স্লিপিং। এটা শেষ, তাহলে বলবেন যে আমার বাবা ঘুমাতে থাকবে, মাই ফাদার উইল বি স্লিপিং, মাই ফাদার উইল বি স্লিপিং, মাই ফাদার উইল বি স্লিপিং। এভাবে মানে আপনার জড়তা কাজ করবে না বলার সময়, মানে যত ফাস্ট হয়, যখন অতিরিক্ত ফাস্ট হয়ে যাবে তখন ওইটা রেখে দেবেন, তার আগে নয়।
ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আই উইল বি ইটিং রাইস, এটা হলো না। আই উইল বি ইটিং রাইস, এটাও হবে না। আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, এটা। ঠিক আছে? এইভাবে প্রতিটা ওয়ার্ড থেকে আপনারা সেলফ স্টাডি প্র্যাকটিস করবেন, তাহলে উন্নতি হবে। আর আপনারা সময় পেলেই প্র্যাকটিস করবেন, সময় পেলেই প্র্যাকটিস করবেন, সময় পেলেই আপনারা প্র্যাকটিস করবেন। ঠিক আছে? ওকে, তো আজকের হচ্ছে এই পর্যন্ত। তো আপনাদের প্র্যাকটিসের নমুনা কেমন হওয়া উচিত সেটা বললাম। তো এইভাবে যত প্র্যাকটিস করবেন তত উন্নতি। আপনারা শুধু এই কথা মনে রাখবেন আর সব সময় প্র্যাকটিস করবেন। ওকে, আর প্র্যাকটিসের সময় হচ্ছে আপনাদের যেন জড়তা না কাজ করে, অর্থাৎ আই আই উইল বি টেলিং, আই উইল বি টেলিং, এইভাবে না। আই উইল বি টেলিং, 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 এটা। ঠিক আছে? তো সবাই এটা মাথায় রাখবেন। ওকে, আল্লাহ হাফিজ।